হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচির রেসিপি। এখন যেহেতু কাঁঠালের মৌসুম চলছে, আমরা কিন্তু কাঁঠাল বিচিটা বিভিন্নভাবে তরকারিতে দিয়ে খাচ্ছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটা তেজপাতা দিয়ে দিলাম। আমি তরকারিটা যখন রান্না করব একে একে সমস্ত উপকরণগুলো বলে দিব মুখে মুখে। আর কাঁঠাল বিচিটা কিভাবে ধুয়ে নিতে হয়, অল্প সময়ে কিভাবে পরিষ্কার করা যায়, সেটা কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি 4টা এলাচ দিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়েছি। আর এই তেলের ভিতরে দারচিনি, এলাচ আর তেজপাতাটা থেকে যখন তাদের একটা নিজস্ব ঘ্রাণ আছে মশলাগুলো, সেই ঘ্রাণটা বের হবে, সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আপনারা মাংসের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবার আমি লাল মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চা চামচ। ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে জিরা গুঁড়ো দিলাম 1 চা চামচ। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালো মতো কষানো হবে, তরকারির টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। মশলা কষানোর উপর নির্ভর করে তরকারির টেস্টের, মানে কতটা টেস্ট হবে সেটা নির্ভর করে শুধু তরকারি কষানোর উপর। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, তরকারির টেস্টটা কিন্তু তত বাড়বে। আমি হলুদ গুঁড়ো আরেকটু দিলাম, আমার কাছে একটু কম মনে হচ্ছে। আর মরিচ গুঁড়োও আরেকটু দিয়ে দিলাম, যেহেতু আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর কাঁঠালের বিচিও আমি নেব মোটামুটি 1 বাটি পরিমাণ, তাই আর কি হলুদ গুঁড়া মরিচ গুঁড়ার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে চান, সেক্ষেত্রে ঝালের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। চাইলে এখানে ধনে গুঁড়াও অ্যাড করতে পারেন, তবে আমি ধনে গুঁড়োটা দিইনি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তবে আমার কাছে মনে হয় কাঁঠাল বিচি দিয়ে রান্না করলে অল্প মশলাতেই টেস্টটা দ্বিগুণ হয়। আমার কাছে সেরকমই ভালো লাগে, তাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এবার কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যেন তরকারি কড়াইতে লেগে না যায়। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি আগে থেকে হাড় সহ চর্বি সহ মাংস ধুয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছি। মাংসর সাইজটা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন, আমি মিডিয়াম সাইজ করেছি। আর সঙ্গে সঙ্গে আমি কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি, কারণ কাঁঠাল বিচিটা কিন্তু একটু শক্ত হয়। তো চাইলে আপনারা কাঁঠাল বিচিটা পরেও অ্যাড করতে পারেন, তবে আমি একসাথেই দিয়ে ভালো মতো এবার কষিয়ে নেব। আর মাংস আর কাঁঠাল বিচি দেওয়ার পরেও কিন্তু ভালো মতো মাংসটাকে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। আর আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও রান্না করতে পারেন, যাদের হাতে সময় কম কিংবা যারা গরুর মাংসটা অনেক নরম খেতে পছন্দ করেন। আর প্রেসার কুকারে রান্না করলে আপনারা প্রেসার কুকারেই আমি যেভাবে কড়াইতে রান্না করেছি কষিয়ে নিয়েছি, ঠিক সেইভাবেই কষিয়ে নেবেন। তারপরে আপনারা প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 4 বা 5 সিটি পর্যন্ত ওয়েট করবেন। এবার আমি পানি দেব সামান্য পরিমাণে, জাস্ট এটাকে কষানোর জন্য, যাতে পুড়ে না যায় মশলাটা। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তেল ওঠা পর্যন্ত। ফিরছি কিছুক্ষণ পরে। আর অবশ্যই খেয়াল রাখবেন নিচে যাতে পুড়ে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি অ্যাকুরেট টাইমটা বলছি না, কারণ এই টাইমটা বলে আসলে বোঝানো যাবে না। অনেক সময় অনেকটা হতে একটু সময় বেশি লাগবে, অনেক সময় কম লাগবে। আর গরুর মাংসের উপরে অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে। এটা আপনারা কীরকম শক্ত বা নরম খেতে চান সেটার উপরে ডিপেন্ড করবে। তবে অবশ্যই গরুর মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসটা দিয়ে কিন্তু মোটামুটি তেল ছেড়ে গিয়েছে। আর এ পর্যায়ে আপনারা কিন্তু কুসুম গরম পানি দিবেন, ঠান্ডা পানিটা সরাসরি দিবেন না, তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে থাকবে। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু ভালো মতো কষানোর জন্য। এই যে এবার দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি। তো ফ্রেন্ডস, আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজে অল্প উপকরণে সুন্দর সুন্দর রেসিপি উপহার দেওয়ার। এবার ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করছি। অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করবেন, কোনো মতেই ঠান্ডা পানিটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে থাকবে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে। এবার ঝোলটা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখবেন, যে যেরকম ঝোল খেতে চান। তবে আমার কাছে মনে হয় কাঁঠাল বিচিতে একটু ঝোল ঝোল ভালো লাগে, একদম মাখা মাখা ভালো লাগবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপরে সেদ্ধ হলে আমি পরিবেশন করে নেব। তো আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, এবার পরিবেশন করে নিই।